আমি আবার ওই জায়গায় এসেছি, কারণ ওই জায়গায় আবার এই জায়গায় আসার কারণ হলো যে এই জায়গায় এসে একটা ভিডিও ছাড়ছিলাম, সেটা হলো শর্ট ভিডিও। সেই ভিডিওতে হয়েছে 197+ হয়েছে। এখন দেখি যে আবার ব্যাগ আসছি, এখন আর কয়দিন বাদে দেখি আরও এগুলোর যদি ইজি ছাড়তে পারি। এখন তো মানে এখন একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে, কারণ একটু যদি আজান দেয় তাহলে পড়ার একটা আওয়াজ আছে, সেই আওয়াজটা মানে একদম একদম আওয়াজটা একদম কমে যাবে। আর একটা মানে স্কুলের ছাত্র বা ছাত্রী কোনো মানুষই থাকবে না, মানে যে থাকতে চায় এক কথা কি পরে যখন তারা পরে তখন আবার এই জায়গায় হয়। এটা তো একটু লক্ষ্য করার মতন একটা বিষয়। দেখি যদি এই জায়গায় আরো ভিডিও যদি ছাড়তে পারি তাহলে তো আমি ধন্য। আপনারা যদি লাইক বা কমেন্ট শেয়ার যদি করেন তাহলে তো আপনার দোয়াতে আমি অনেক বড় একটা সেলিব্রিটি হয়ে যাব। আপনাদের জন্য দোয়া করতে পারবো আমি। কিন্তু এই জায়গাটা খুব ভয়ঙ্কর, কেউ ভিডিও করতে আসতে যাবেন না, কারণ আমি যে ভিডিও করতে চেয়েছিলাম কালকে, আমি আসতে এই জায়গায় ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু যখন ফোনটা বের করি তখন দেখি যে একটা লোক মানে যাইতেছে এই স্কুলের ভিতর গিয়েছে। পরে আমার দেখি একটু সন্দেহ হয়েছিল যে এটা তো ভূতের মতো নিয়ে হতে পারে, কারণ তো কোনো মানুষই তো এটার ভিতরে ঢোকে না। এই দেখেন একটু বাদে কিন্তু হয়েছে, মানে অনেক পড়ার শব্দ আসছিল কিন্তু এখন নাই। এখন কি করা যায়, একটু আগে পড়ার শব্দ আসছিল কিন্তু নাই এই জায়গাটায় একটু আগে পড়ার শব্দ আসছিল কিন্তু এখন নাই, কারণ একটু বাদে আজান দিবে। এখন আমি যদি না আসতে দেখি যে সেই লোকটা ভেতরে ঢুকছে, আমি ওই জায়গায় কতক্ষণ একটু খাড়া ছিলাম। পরে দেখেছে না সে আর বাড়ো না, রাত তো এই যে হয়েছিল, এখন রাত হয় নাই। তারপরে মানে দেখলাম যে সে নাবালের সাদা একটা কাপড় মুঠে একজন কিরকম ভাবে বাড়াচ্ছিল সব মেয়ে, মানে ফোনে ক্যামেরা চালু হয় নাকি, তার আগে আমি এসে পড়ছি। ওটা খুব ভয়ঙ্কর, এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। এখন দেখা যাক এই জায়গায় বলে অনেক বলে কবিতা চাইছিল, তাও বলে এই জায়গাটা বলে কেউ বলে কোনো কিছুই করতে পারে না। কবিরাজে করতে চাইছিল কিন্তু সে করতে পারে নাই। যদি করতে চায় তাহলে সে যদি ভাগিয়ে দেয়, মানে যে উড়িয়ে দেয়, তার সর্দার এসে তাকে মেরে ফেলবে। তারপর তারা মন্ত্র পড়ে মানে আবার তারা ওই মানসিক ক্রিয়ানের যে মেরে হালাইছিল। তারপর যদি সেই সর্দার যদি আটকায় তাহলে ওরা সবাই মারতে যাবে। যাওয়ার পর তারপর কল্লা একবারে কেটে মাথা একদম তার বডি রাখবে হলো এক জায়গায়, আর তার মাথা রাখবে হলো যে জায়গায় খুন করছে ওই জায়গায়, যে জায়গায় কল্লা কাটছে ওই জায়গায় রাখবে। এই টার্নিং গল্পটা। তারপরে আমি যে একটা শর্ট ভিডিওতে বলছিলাম আমার
চ্যানেলে যা দেখেন শর্ট ভিডিওতে বলছিলাম যে আমি এই জায়গায় আসতেই ভয় পাই, মানে আমার আসতেই একটা খাওয়া একবার ঝিমঝিম করে উঠছিল। তারপরে ওটা মনে হয় ক্যামেরা মনে হয় মানে ধরতে পারে নাই, তার জন্যে আমি ওই জায়গা থেকে জলদিভাবে সরে এসেছি। তার একটু পরে আমি ক্যামেরাটা অফ করছিলাম, আপনি দেখতে পারবেন। হয়তো একটু বাদে ক্যামেরাটা অফ করার পর তারপরে একটা ছিল, সেনজি এসেছিল। এই সময় আমি ক্যামেরাটা অফ করছিলাম, কারণ আমি যদি ওটা উপর ফেলে করতাম তাহলে ওই জায়গায় না ওই মানুষগুলোকে দেখতে পাওয়া গেল না, কারণ সেটাই আসছিল ভূতের